আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের সম্ভবত 11তম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। ঈসা আলাইহিস সালাম থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র হযরত ইসহাক এর পুত্র ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনু ইসরায়েল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদী বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি কেনআনে বর্তমান ফিলিস্তিন হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশেপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের আগমন ঘটে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের দেহ সৌষ্ঠব ও চেহারা মোবারক পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা, কেননা আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 থেকে 12 জন নবী বাদে পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহ আদম, নূহ আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দুরূদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মদের উপরে এবং উভয়ের পরিবারবর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে বরকত হলো নবুয়াত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ও তার বংশে বরকত হলো বিজ্ঞানময় কোরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়াত ও কিতাব। তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ
আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধরগণের মধ্য হতে এই বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এইভাবে ইব্রাহিম ও মুহাম্মাদের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। ফালিল্লাহিল হামদ। হযরত আদম, হযরত ইয়াহিয়া, হযরত ঈসা আলাইহিস সালাম প্রমুখ 2-3 জন নবীর মধ্যে ব্যতিক্রম বাদে নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য সকল নবীর মতো ইব্রাহিম আলাইহিস সালামকেও আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। উম্মতে মুসলিমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের সময়ে জাদুর জন্য বিখ্যাত হয়। এখানে তখন কালেদীয় জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। মহান আল্লাহ তাআলা তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজর এর ঘরে বিশ্ব নেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত কালেদীয়দের প্রতি প্রেরণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা ও ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালাম মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদিমাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি 127 বছর বয়সে হেব্রনে মৃত্যুবরণ করেন ও সেখানেই তাকে কবরস্থ করা হয়। সারার মৃত্যুর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্তুরা বিনতে ইয়াকতিল ও হাজুন বিনতে আমিন নামে পরপর 2 জন নারীকে বিয়ে করেন এবং সেখানে 11টি সন্তান লাভ করেন। তিনি প্রায় 200 বছর জীবন পার করেন বলে কথিত রয়েছে। উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে। আজকে আমরা সেই আয়াতসমূহ থেকে তার মধ্যে সাধ্যমতো কিছু কাহিনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাবকালীন সময়ে ক্যালদীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু অছিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। মূর্তি পূজারী কওমের প্রতি সকল নবীর মতো ইব্রাহিম আলাইহিস সালাম নিজ কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ইব্রাহিমকে, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম
যদি তোমরা বুঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নন। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। ইব্রাহিম আলাইহিসসালাম তার এই দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন, অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে। কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতার প্রতি কিতাবে বর্ণনা করা হয়েছে, তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ। কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয় পাত্র হওয়ার সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয়। যেমন আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে, অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট। আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম ঠিকানা। বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিসসালামের জবাব ছিল, পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব। আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। পিতাকে ও নিজ সম্প্রদায়কে একত্রে দাওয়াত দেওয়ার ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন, যখন সে স্বীয় পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকে নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। সে বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি? অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি, তারা
এরূপই করত। ইব্রাহিম আলাইহিসসালাম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করে আসছো? তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা, তারা সবাই আমার শত্রু বিশ্ব পালনকর্তা ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আহার, দেশ ও পানীয় দান করেন। যখন আমি পীড়িত হই, তখন তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পূর্ণজীবন দান করবেন। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। তুমি আমাকে নেয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। হে প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না, যে দিনে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, ওই দিন জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম বিপথগামীদের সামনে উন্মোচিত করা হবে। ওই দিন তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে? তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে, কিংবা তারা কি কোনরূপ প্রতিশোধ নিতে পারে? অতঃপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অধোমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিশ বাহিনীর সকলকে। তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে, অর্থাৎ কথিত উপাস্যদেরকে, বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম। আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল, ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি কোনরূপে আমরা পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে আমরা ঈমানদারগণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিশ্চয়ই এই ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে, বস্তুত তাদের অধিকাংশ বিশ্বাসী ছিল না। নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু। নিজ পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অন্যত্র এইভাবে বর্ণনা করেন, যেমন ইব্রাহিম নিজ পিতা ও সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলি কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের বাপ দাদাদের এরূপ পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপ দাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ এসেছ, না কেবল কৌতুক করছো? সে বলল, না, তিনিই তোমাদের পালনকর্তা, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলে পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এই বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব। মূর্তি পূজারী পিতা ও সম্প্রদায়ের নেতাদের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের প্রদত্ত জবাবে নিয়ে আমরা এখন আলোচনা করব। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন। তিনি মূর্তি পূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলে দেন, কেননা এটি ছিল সকলের সহজবোধ্য। কিন্তু তারা মূর্তি পূজার অছিলা ছাড়তে রাজি হয়নি, কারণ শিরকি প্রথার মধ্যে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়াবি
সম্মানের নগদ প্রাপ্তি। পক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসবের প্রাপ্তি যোগ নেই। শিরকি পূজা পার্বণের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবি সহযোগিতা পেত। এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় প্ররোচিত করত। পক্ষান্তরে একনিষ্ঠ তাওহীদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে, যেখানে এক আল্লাহর গোলামির অধীনে বড় ছোট সবার জন্য সামাজিক সমানাধিকার নিশ্চিত হয়ে যায়। মূর্তি পূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না। তারা কেবল একটা কথাই বলেছিল যে এটা আমাদের বাপ দাদাদের আমল থেকে চলে আসা প্রথা। ইব্রাহিম আলাইহিসসালামের এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধ পূজারীরা বলল, আসলে তুমি কোনো সত্য এনেছো না আমাদের সাথে কৌতুক করছো? কারণ অদৃশ্য ওহীর বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি, কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায়। সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায়। পিতা তাকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনার ওয়াদা করলেন। এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্যবোধ ফুটে উঠেছে, যদিও তিনি মুশরিক হন। পরে পিতার কুফরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরত হন। পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তখনও বহিষ্কার করেনি, তাই তিনি পুনরায় দাওয়াতে মনোনিবেশ করলেন, যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বের ন্যায় শূন্য। জ্ঞানীদের ইশারায় যথেষ্ট, কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধ ভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজে দেয় না। ফলে ইব্রাহিম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে। সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে। সেই মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশুভন কাজ করত, যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে। এসব মেলায় সঙ্গত কারণে কোনো নবীর যোগদান করা সম্ভব নয়। কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর তিনি ভাবলেন, আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তওবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেব দেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত নজর দেয়ায় ও ভোগ নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গড়িয়ে দিলেন। তবে বড় মূর্তিটাকে পূর্ব অবস্থায় রেখে দিলেন, যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলা বলি করতে লাগলো, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে, কেননা তাকে আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে ডেকে আনা হলো।
এবং জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বরং এই বড় মূর্তিটাই এই কাজ করেছে। নইলে এদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। সম্প্রদায়ের নেতারা এই কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলতে জানে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? তিনি আরও বললেন, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকেও ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। ঠিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য। তোমরা কি বুঝো না? তারপর যা হবার তাই হলো। জেদ ও অহংকারে বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিম আলাইহিসসালামকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশা নমরুদের কাছে পেশ করল। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম। অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকে উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকে মানুষের বাঁচা মারার মালিক হিসেবে সাব্যস্ত করল। ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নিবেন? যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। উল্লেখ্য যে কোরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি, তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রবের বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসেবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপরে ভিত্তি করে নমরুদের নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কোরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানবজাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আটতে চাইল। অতঃপর আমরা তাদেরকে
সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন, আমরা তাদেরকে পরাভূত করে দিলাম। অতঃপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিসসালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একই প্রার্থনা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন।